আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আপনারা কেমন আছেন? আমরা তো ভালো আছি। আজকে হলো আমরা আচার বানাবো। তো দেখুন 2 দিন ধরে কাইটে রাখা হয়েছে। তো বানানোর টাইম পাইতেছি না, পাইকে গেছে। বানানোর জন্য চেষ্টা করছি, গাছে থেকে বাইরে রাখা হয়েছে। টাটকা টাটকা আমরা যে বানাইতে চাইছিলাম। এই যে এখানে চালতাও আছে, চালতার আচার পরে বানাবো। এখন আজকে আমরা আচার বানাবো। তো আমার বোন এই যে এখানে চুলে দিতেছে। আমরা এখন চুলুক চিল্লাচিল্লি পরিষ্কার করুক চাইলে আমি এখন হইলো পাঁচফোড়নটা আগে হইলো ভাইজা নিই। পাঁচফোড়ন ছাড়া তো আচারই হবে না। ভাইজা তারপরে হইলো এইগুলো হলো সিদ্ধ বসাবো। তাকে কাটাকাটি করুক, পরিষ্কার করুক। এখন কত টস আমরা আমি একটা খাইলাম কাঁচাই, ভালো লাগলো খাইতে। তো আমরা দিয়ে আজকে আচার বানাবো, কাছে থাকুন দেখুন। তো এখানে যে পাঁচফোড়নগুলো ভাইজা নিতে আছি, আমি আগে একটু ধোয়া দিয়ে নিছি। পাঁচফোড়নগুলোর মধ্যে একটু ধুলা ছিল, একটু ধোয়া দিয়ে এখন মচমচ করে ভাজা নিব। তো এই যে পাঁচফোড়নগুলো ভাজা নিতেছি। তো ভাজা হলে আমি এখন এইগুলো ভাজা নিব, বাইটে নিব ভাজা হলে। তো ভাজাটা হোক, হলে আমি বাটাবাটি করে নিই। তো শুকনা মরিচের গুঁড়া করে নিছি আবার। তো পাঁচফোড়নগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি বাইটে নেব। দেখেন টস টস করে ফুটাচ্ছে, কত সুন্দর গ্রান আসতেছে আচার বানানোর আগেই। তো এখন আমি এটা এখন ঢাইলে পাটার মধ্যে ঢাইলে বাইটা নিব। বাইটা নিই, আপনার পাশে থাকুন। তো দেখুন এই যে পাটার মধ্যে ঢাইলে নিলাম ভাইজা, এখন এগুলো বাইটা নিব। তো বাটা হোক। তো এই যে বাইটা নিতেছি। তো এই যে দেখুন বাইটা নিলাম, পাটার মধ্যে বাইটা নিতেছি। তো বাটা হোক, আমি এখন সিদ্ধটা বসাই দিব। আমরাটা এখন ধুয়ে রাখা হয়েছে, এই যে আমরাটা ধুয়ে রাখছি। দেখুন এটা এখন সিদ্ধ বসাই দিব। তো এই যে আমরাগুলো সিদ্ধ বসাই দিলাম। এখন এখানে একটু পানি দিয়ে দিব। তো আমরাগুলো সিদ্ধ হওয়ার জন্য এই যে আমি পানি দিয়ে দিতেছি। তো আমরাটা সিদ্ধ হতে থাকুক। আর এখানে একটু লবণ দিয়ে দিব আমি এখন। তো লবণ দিয়ে হাফ সিদ্ধ হইলে তারপরে আমি চিনিটা দিয়ে দিব। আগে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। তো এটা একটু সিদ্ধ হতে থাকুক। আমি একটা ঢাকা দিয়ে ঢাইকে দিই। ঢাইকে দিলাম, তো সিদ্ধ হোক, তারপর চিনিটা দেব। তো এই যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। তো একটু নাড়াচাড়া দিয়ে দিই, লবণটা যেন সব কিছুর মধ্যে পৌঁছায়। তো এখন ঢাকনা দিয়ে ঢাকবো। ঢাইকা সিদ্ধ হলে হাফ সিদ্ধ হলে আমি এখানে লবণ দিয়ে দিব। সিদ্ধ হতে থাকবো। তো এই যে চিনিটা দিয়ে দিলাম। তো এখানে চিনিটা দিয়া তারপর আর একটু হইলো চিনিটা হইলো ভালো করে মিক্স হবে। তাই আমার হইলো আচার বানানোটা শেষ। আর উপর দিয়ে আমি পাঁচফোড়ন আর শুকনা মরিচ গুঁড়া করে রাখছি, ওটা দিয়ে দিব। আর একটু হবে, এটা একটা পাকের মতো আসবে চিনি থেকে। হাফ সিদ্ধ হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আমার রান্নাটা প্রায় কমপ্লিট, আচার বানানোটা। তো হোক, একটু হোক, সিদ্ধ হোক। তো দেখুন চিনির মধ্যে পাক এসে পড়ছে, দেখতে পাচ্ছেন আমার সিদ্ধ হয়ে গেছে। আর হলো আচারটা কমপ্লিট হয়ে গেছে। এখন এগুলো আমি এখানে একটু শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিব। এই দিয়ে দিলাম, ঝাল কম দিব, বাচ্চারা আবার ঝাল খাইতে পারে না। তো এই যে দেখুন, তো আমি আর 2 মিনিটের মতো এটা একটু জাল করবো। আর পাঁচফোড়নটাও দিয়ে দিব। এই যে পাঁচফোড়নটা দিয়ে দিতেছি, এই যে দিয়ে দিলাম পাঁচফোড়ন। দেখেন কালারটা সে আসতেছে আর সুন্দর একটা গ্রান আসতেছে। ওফ, আমার রাজকন্যাটা বলতেছে তো আমার 1 গ্লাস দিও মা। এটা বলে আমরার জুস। আমার মেয়ে বলতেছে এটা হলো আমরার জুস। দেখেন সিদ্ধ হওয়ার পরে কালারটা কত সুন্দর হয়ে গেছে। মনে হয় আমিও খেয়ে ফেলি। তো আচ্ছা, আর একটু হবে রান্নাটা, আমি একটা পাত্রের মধ্যে বাইরে নিব। তো একটু হোক। তো
আচারটা কমপ্লিট, এই যে দেখতে পাচ্ছেন আমরা আচারটা। এখন আমি বাইরে নিব এই পাত্রটার মধ্যে। তো পাত্রটার মধ্যে বাইরে নিই। তো এই যে আচারগুলো আমি বাইরে নিতেছি, একেবারে মিষ্টির মতো দেখা যাইতেছে, লোভনীয় লাগতেছে আচারগুলো। তো আচারগুলো বাইরে নিয়ে আসছি, এখন এই যে খাইতে দিতেছি। এই যে আমার বাবাটা খাবে, দেখা দেখি মিষ্টির মতলে। তো এখন এই যে খাবে, এই যে আনিকা খাবে আর ওর আঙ্কেলে খাবে। খাও, গরম তো চাইটা খাও। গরম গরম আচার দিছি খাইতে। চামিচ দেখায় না, কেমন লাগে? মজা, চাইটা খাই মজা। মজা। চাটনির আচার টক হয়েছে তাই খেতেছে। গাইস এই যে দেখুন, না টক টক হয়েছে, মজা আমরার আচার। কেমন লাগে? মজা। তো আল্লাহ হাফিজ দিয়ে দিয়ে সবাইকে। দেখুন খাই, আল্লাহ হাফিজ। খাই বলতেছে মজা, মিষ্টি খাই বলতেছে মজা। তো এইভাবে অবশ্যই আপনারা আমরার আচার বানিয়ে খাবেন, ওয়ান টাইমে হয়ে যায় তাড়াতাড়ি আমার মতো করলে। তো আল্লাহ হাফিজ গাইস, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। বাই বাই, আল্লাহ হাফিজ।